আমাদের যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই, কোনো মানে আমরা যারা কর্মী, যারা যদি তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমাদের সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। সেরকম ব্যক্তিকে আমাদের কোন হিসেবে প্রার্থী করা হলো সেটা আমরা যারা আছি তারা বেশিরভাগই আমরা কোনো না কোনো দায়িত্বে আছি, কিন্তু যেই জায়গাটা আমাদের জানার কথা যে সংগঠনের মধ্যে থেকেই হবে, আমাদের মধ্যে থেকে অনেক সার্ভে হয়েছে, যার নানান নাম নেওয়া হয়েছে, সে আমরা সব মানলাম যে একে করা যায় না, ওকে করা যায় না, কিন্তু একজন অসাংগঠনিক ব্যক্তি যার ব্যবসায়ী ছাড়া কোনো নিজস্ব মানে পরিচয় নেই, রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাকে কিভাবে প্রার্থী করা হয়? আজকে যদি আমরা একজন বুথ লেভেলের কোনো বুথ সভাপতিকে বা বুথের একজন সাধারণ কর্মীকে করা হতো, তাতে আমাদের কোনো মানে সংকোচ থাকতো না, কিন্তু অভিযোগ থাকতো না। কিন্তু আজকে এমনই একজনকে করা হচ্ছে যার সঙ্গে আমরা আপনাদের একটু আগে দেখালাম যে অরূপ বিশ্বাসের সঙ্গে তিনি বৈঠক করছেন, যে তৃণমূলের সাথে সরাসরি সেটিং আছে। কোন এরকম মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের যে মন্ত্রী অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাসের সঙ্গে সেটিং আছে। আমরা ফটো আপনাদের সামনে দেখিয়েছি অল্প আগে। সেই অরূপ বিশ্বাসের সেটিং থাকা ব্যক্তিকে কি করে আজকে আলিপুরদুয়ারের মতো একজন শক্ত সিটে, যেখানে একজন কলাগাছ দাঁড় করালে পর্যন্ত জেতার পরিস্থিতি আছে আলিপুরদুয়ারে, তৃণমূলের সংগঠন নেই, ওই জায়গার পরিস্থিতিতে আজকে কি করে মানে পরিতোষ দাসের মতো রাজ্য বিজেপি থেকে হয়েছে, কি করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু জেলার থেকেও তো আজকে সবুজ সংকেত পাওয়ার পরই রাজ্য থেকে করলো, জেলা থেকে সবুজ সংকেত না পাওয়ার পর করেনি। তো জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায়, সেটারই আমরা জবাব চাই। আমরা সাধারণ বুথকর্মী হলেও আমাদের অসুবিধা নেই। আমাদের যারা বিজেপির দক্ষ কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে বিগত দিনে, সেই সকল ব্যক্তির থেকে যাকে দল বাছাই করবে আমরা তাকেই মেনে নেব। ওদের কি সমস্যা আছে, সমস্যা শুনবো, এর সাথে আলোচনা করব, দেখি কি সমস্যা। দলীয় কর্মীরা পরিতোষ দাস প্রার্থী একে নিয়ে এতটা ক্ষিপ্ত কি মনে হচ্ছে? দেখি ওদের কি সমস্যা আছে। ঠিক আছে, ওদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো একবার শুনে নেই, তারপরে আপনাদেরকে বলবো। আপনার এই ভিতরের এই অফিসের এইটাও তো আপনি দেখছি, ওদের সঙ্গে কথা বলে। 2021 সালে একটা সমস্যা হয়েছিল, তখন প্রার্থী বদল হয়েছিল, আবার একটা দেখা যাচ্ছে 26-এ একই রকম বিক্ষোভ হচ্ছে, কি দেখে দেখছেন? শুনুন, কার্যকর্তাদের মানসিকতা কিংবা ইমোশন কি আছে না আছে আলোচনা না করলে তো বুঝতে পারবো না। আমি তো মাত্র আসলাম, একবার আলোচনা করে নিই। কোথাও দাঁড়িয়ে সেটিংয়ের ইয়েতে আপনারা এরকম করছেন এবং কষা খেয়ে এবং তৃণমূলের সঙ্গে সেটিং, অনেক ছবিও দেখিয়েছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভিতরের ভান্ডা ফুটবে এরকম বলছে দলীয়। এতে করে সামনে হলো না। শুনুন, শেষে সকলেই বিজেপির কার্যকর্তা, বিজেপির নেতৃত্ব আছে, বিজেপির সমর্থক আছে। তো তাদের কোথায় সমস্যা হলো, কি ব্যাপার হলো না হলো, সেটা একবার তাদের সাথে আলোচনা করে নিই। আলোচনা করে তার পরবর্তীতেই বলতে হবে, মানে বলতে হবে। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।